আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা একটা খুবই ট্রেডিশনাল রেসিপি, যেটা মা দিদিমারা তো বানাতেন, এখন আমি এটা শিখেছি আমার মাসির কাছে। চলুন দেখি রেসিপিটা কি করে বানাতে হয়। কচুর লতিটাকে পরিষ্কার করে কেটে নিয়েছি, আমাদের এখানে বাজারে কেটেও বিক্রি হয়। দিয়ে দিলাম একটু নুন দেওয়ার পরে এই কচুর লতিটাকে আমাদেরকে একটু সেদ্ধ করে নিতে হবে, পারবয়েল করতে হবে, খুব ভালো করে সেদ্ধ নয়, 1 মিনিট মতো। একটু সফট হয়ে গেলেই ওটা নামিয়ে রেখে দিতে হবে। দিয়ে দিলাম প্যানে সর্ষের তেলে বানালে ফ্লেভারটা আরও ভালো হয়। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সেই তেলে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুনের মাত্রাটা একটু বেশি থাকবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে, আপনি চাইলে ইলিশ মাছের মাথা দিয়েও বানাতে পারেন, বা একদম ট্রেডিশনাল নিরামিষ ওয়েতেও কিন্তু এটা বানানো যেতে পারে। এই দেখুন সেদ্ধ করা লতিটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভাজার পরে। পেঁয়াজটাকে হালকা করে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে লতিটা দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো এই হচ্ছে মশলা। রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগবে না, এটাকে একটু নাড়াচাড়া করতে হবে আমাদেরকে। এবং এই রান্নাটা এত টেস্ট হয় খেতে, ভাতের সাথে মেখে খেলে পরে আর কিছুই লাগে না। দিয়ে দিলাম একটু চিনি, ট্রেডিশনাল রান্নাগুলোতে একটু চিনি দিলে স্বাদ বাড়ে। তার সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আপনি চিংড়ি মাছটাকে চাইলে আগে ভেজে পরে অ্যাড করতে পারেন, বাট আমি যেটা করি কি এই সময় দিয়ে দিই, এর থেকে যে জুসেসগুলো বেরোয় এতে পুরো ফ্লেভার থাকে এবং খুব ভালো করে কিন্তু কচুর সাথে মিশে যাবে। দিয়ে দিলাম তেঁতুল গোলা জল, এটা অতি অবশ্যই দেবেন। দিলে কি হবে, যে গলা চুলকোয় সেটা কিন্তু মানে একদম চুলকানি কিন্তু হবে না। তেঁতুলের জলটা কিন্তু দিলে একটা টক, যে কোনো টক ফর্ম দিলে ভালো। দিয়ে দিচ্ছি পাকা লঙ্কার চেরা, আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে এটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। লঙ্কার প্রপোর্শনটা আপনি অতটাই অ্যাড করবেন যতটা আপনার ফ্যামিলি এনজয় করে, কিন্তু এটা একটু ঝালঝাল হলে খেতে দারুণ লাগে। খুব সাধারণ একটা রান্না। দেখুন ছেঁকে আমাদেরকে পুরো এটাকে ভালো করে একটু কুক করে নিতে হবে। তো একটু নাড়াচাড়া করে নেব। অলমোস্ট এটা কিন্তু হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা চিংড়ি মাছের থেকে গন্ধ আসছে। এবং আমাদের এখানে কচুরলতি আমি যেখান থেকে বাজারে যাই সেখানে কিন্তু কেটে কুটে দেয় বলে আমার সেই ঝামেলাটা হয় না। আর একটু নুন অ্যাড করলাম। নুন কিন্তু আমি সবসময় ব্যাচেসে অ্যাড করে, আপনারা তো জানেনই এতদিনে। তাহলে কি হবে, নুন কোনো দিনই আমাদের রান্নায় বেশি হবে না। সার্ভ করে দিয়েছি। ট্রেডিশনাল রান্না বলে একটা কাঁসার বাটিতে সার্ভ করলাম, দেখতেও ভালো লাগে। তো এই দেখুন অনায়াসে কচুরলতি বানানো হলো চিংড়ি মাছ দিয়ে, আপনি ইলিশ মাছ দিয়ে বানিয়েও করতে পারেন।